বাংলাদেশ থেকে প্রথম ইন্ডিয়ান আইডলে যাওয়া সিঙ্গার। ভিসা জটিলতার কারণে আমি এগুলো শুটিং করতে পারছি না। তাকে কিছু টাকা সাইনিং মানিও করেছিলাম। মনোমালিন্য হওয়ার কারণে আমার সিনেমার প্রজেক্টটা এখন বন্ধ আছে। এরপরে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়, তখন আমি প্রযোজনা থেকে ফিরে আসি। মিউজিক ভিডিও প্রচারিত হয়েছে 50+। জাহিদ অন্তুকে নিয়ে কিছু প্রজেক্ট করতেছি। বাংলাদেশ থেকে প্রথম ইন্ডিয়ান আইডলে যাওয়া সিঙ্গার। তো ওই মিউজিক ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা। এখন ভিসা জটিলতার কারণে আমি এগুলো শুটিং করতে পারছি না, বাট এগুলোর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তো ভিসাটা পেলেই আমি ভারতীয় ইন্ডিয়ার ভিসাটা পেলেই আমি শুটিংটা করবো আর কি। আমি সিনেমা প্রথম প্রযোজনা করতে গেছি, এবং সেক্ষেত্রে অপু বিশ্বাস দিদির সাথে, চিত্রনায়ক অপু বিশ্বাসের সাথে আমার সাথে এগ্রিমেন্ট হয়েছিল, এবং আমি তাকে কিছু টাকা সাইনিং মানিও করেছিলাম। তো পরবর্তীতে অপু বিশ্বাস দিদির সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে, মনোমালিন্য হওয়ার কারণে আমার সিনেমার প্রজেক্টটা এখন বন্ধ আছে। নাহলে আমি বাংলাদেশে বেশ ভালো বাজেটের সিনেমা দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর নাটক এখন নাটকের কাজ চলতেছে, এখন কিছু পোস্ট প্রোডাকশন নাটকের কাজ চলছে, যেগুলো আপনারা সামনে মুক্তি পেলে দেখতে পাবেন। অপু বিশ্বাসের সাথে আমার আমার যে গল্পটা নিয়ে, যে গল্পটা আমরা সিলেকশন করেছিলাম, ওইটা শিশুতোষ একটা গল্প ছিল। বিশেষ করে ওইটার সাবজেক্টটা ছিল শিশুদের উপর। আমি এমন সিনেমা বানালে এমনভাবে বানাবো, আমার পরিকল্পনা ছিল এটাই, যে আমি সিনেমা বানালে এমনভাবে বানাবো যে সমাজের মধ্যে যাতে একটা মেসেজ পাই ওই সিনেমার মাধ্যমে। আমি সাহসটা বলতে, আমার কাছে বেশ কিছু স্পন্সর আছে। তো আমি স্পন্সর, ইনভেস্টর সব কিছুই আছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় কি, আমার ভয় লাগে না যে কি আমি সিনেমাটা প্রডিউস করলে আমি টাকা তুলে আনতে পারবো কি না, ওই টাকাটা কি আমার উঠে আসবে কি না। তো ওইটা আমার ভয় নেই, কারণ আমার কাছে স্পন্সর আছে, এখনও আছে। অপুদির সাথে যখন আমার সিনেমা নিয়ে সাইনিং হয়েছে তখনও ছিল। তো এরপরে অপুদির সাথে আমার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার পরে আসলে আমার তো কাজটা অফ হয়ে যায়। তো এরপরে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়, তখন আমি প্রযোজনা থেকে ফিরে আসি আর কি। প্রযোজনা থেকে ফিরে এসে নিজেই ডিরেকশন দিই আর কি তখন থেকে। এখন আমি নতুন কিছু মিউজিক ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমি সামনে কিছু নাটকও বানাবো, আমার স্ক্রিপ্টের কাজ চলতেছে। তো এখন এখন আপাতত মিউজিক ভিডিও করছি, সামনে আমি নাটক বানাবো, এরপর আমি সিনেমা আমি নিজে ডিরেকশন দিব। মিউজিক ভিডিও প্রচারিত হয়েছে 50+। নাটক বানাইছে, এখনও পোস্ট প্রোডাকশানে আছে। আমি সামনের মাসে না হলে এর পরের মাসে রিলিজ করে দিব। আমার ইন্ডিয়ার সব আর্টিস্ট লক হয়ে গেছে ভারতের প্রজেক্টগুলোর জন্য। আমার বাংলাদেশের জাহিদ অন্তুরও ভিসা আছে। তো আমি ভিসা করানোর জন্য দিচ্ছি, কিন্তু এখন তো ট্যুরিস্ট ভিসা হচ্ছে না, কারণ আমাদের কাজ করতে গেলে তো আমরা ট্যুরিস্ট ভিসায় গিয়ে শুটিংগুলো করে আনতে হবে। তো আমি এখন চেষ্টা করতেছি ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য, কিন্তু ট্যুরিস্ট ভিসা তো বন্ধ। তো আমি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছি। যদি মেডিকেল ভিসাটা দেয় তাহলে গিয়ে আমি কাজটাও করে আসবো, ডক্টরও দেখাই আসবো। আর এর বাইরে আর কিছু করার নেই, কারণ এখন তো ভিসা দিচ্ছে না। আর ইন্ডিয়ার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাড়াতাড়ি ভিসাগুলো খুলে দেন। শুধু আমি না, আমার মতো অনেক ডিরেক্টর ইন্ডিয়াতে শুটিং করে, বাংলাদেশের অনেক ডিরেক্টর ইন্ডিয়াতে শুটিং করে, যারা প্রজেক্ট নিয়ে রাখছে, অ্যাডভান্স নিয়ে রাখছে, যারা এখন তারা এখন শুটিং করতে পারছে না, ভিসা দিচ্ছে না বিদায়। বিনোদন অঙ্গনে কিছু পাবলিক আছে না, যে আপনারা বিগতভাবে দেখে আসছেন, যেমন ধরেন অনেক সিনিয়র আর্টিস্ট যারা পলিটিক্যালের সাথে ইনভলভ হয়ে আমাদেরকেও প্রেশারাইজ করছে যে কি তাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো আমরা আসলে এগুলোতে কখনো যোগ দিই নাই, কখনো ছিলাম না। আমরা চিন্তা করছি এটা আমার প্রফেশন, আমি কাজ করব। হ্যাঁ, বিনোদন অঙ্গনে আছি বলে, আমার একটা পেজ বলেও আছে বলে এটা দিয়ে আমি রাজনীতি করব বা এটা দিয়ে আমি প্রভাব খাটিয়ে চলবো, এটার কোনো মানে হয় না। সো আমার বিনোদন অঙ্গন নিয়ে আমার যেটা বলার আছে, আমরা বিনোদন জগতে আছি, আমরা কাজ করার জন্য আছি, আমরা কাজ করবো, আমরা শুটিং করবো, আমরা নতুন নতুন গান বের হবে, দর্শকরা আমাদের কাজগুলো দেখে হাসবে, হ্যাঁ, তো সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই আর কি।